দেখুন, এই পৃথিবীতে কেউ নেই আমার, কেউ নেই আমার এই পৃথিবীতে। যার পৃথিবীতে কেউ নেই তার খোদা আছেন। কিন্তু কিন্তু খোদা তো কোনো না কোনো মাধ্যমে সৃষ্টি করেন। আপনি আমায় এইভাবে ছেড়ে চলে গেলে আমি আমি একলা কি করে লড়তে পারবো এই জগতের সঙ্গে? খোদার দোহাই আমার সঙ্গে নিয়ে চলুন, আমি চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, কিন্তু আমি নিজের বেগমকে জিজ্ঞাসা না করে তোমাকে আমাদের কাছে রাখার কথা দিতে পারি না। তাতে আমি রাজি। নাম কি তোমার? জি, মর্জিনা। মর্জিনা। এসো মর্জিনা, এসো। ভাইজান, আপনি এখানে? হ্যাঁ, আসসালাম আলাইকুম। আলাইকুম আসসালাম, আলাইকুম আসসালাম। এসো আমার ভাই, এসো। আরে মিয়া, আমি তোমারই অপেক্ষায় ছিলাম, কখন আমার ভাই আসে আর আমি। বাহ, এই মেয়েটি কি মিয়া, এত শিগগিরই ডানা গজিয়েছে তোমার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হায় 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 হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, কি সুন্দর রত্নই না খুঁজে এনেছো। হায় 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 হায়, একেই বলে ডানা কাটা পরী। হায় হায় হায়। আরে মিয়া, কোথা থেকে ভাগিয়ে আনলে? ভাইজান, এ এক দুঃখিনী মেয়ে। দুঃখিনী মেয়ে? দেখো নওবাহার, তোমার আলী বাবা এখন থেকে ফুর্তি করা শুরু করে দিয়েছে। ভাইজান, এ কথা সত্যি যে মর্জিনা এক অভাগা মেয়ে। কিছু লোক জবরদস্তি করে একে বেচতে যাচ্ছিল, কিন্তু আমি একে বাঁচিয়ে নিয়ে এসেছি, নিজের বোন পাঠিয়েছি। এখন নৌবাহার যদি রাজি হয় তবেই এ এখানে আমাদের সঙ্গে থাকবে। বাহ, গল্পটা তো বেশ ভালোই ফেঁদেছো, কিন্তু নওবাহার কি এটাকে মেনে নেবে? ভাইজান, আমি একে ভালোভাবেই জানি, ও কখনোই এমন করতে পারে না। যখন ও একে বোন বলে স্বীকার করেছে, তখন ও আমার কাছে বোনেরই মতো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই বাহ, দারুণ ভালোবাসা তো তোমাদের। হ্যাঁ, তাই আলী বাবা তোমার জন্য পুরো দোকান কিনে এনেছে। কি আলী বাবা, এই কাপড় চোপড় তুমি তোমার নওবাহারের জন্য কিনে এনেছো না? হ্যাঁ। কিন্তু এত সব ধন দৌলত কোথা থেকে এলো? আকাশ থেকে ঝরে পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু শুনতে পাচ্ছ তোমরা? এই আওয়াজ কোথা থেকে আসছে? ছন ছন ছন। কি নওবাহার, মনে হচ্ছে না যে কেউ কোথাও বসে আশরফি গুনছে যেন? ছন 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 ছন। আরে ভাই বাহ, ভাই বাহ, ভাই বাহ, কত ভালো লাগে আওয়াজ কানে শুনতে। ছন ছন ছন। ওহে আলী বাবা, এখন তুমি আমায় বলবে কি অত আশরফি তুমি কোথা থেকে পেলে? কোন আশরফি? এত শিগগির ভুলে গেলে? আরে এত শিগগির ভুলে গেলে? আরে কাল রাত্রেই তো তুমি এক গাদা আশরফি ওজন করেছিলে, করেছিলে কিনা? সে তো আমরা অন্য কিছু ওজন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, তোমরা আশরফি ওজন করেছিলে। এ দেখো, এই হলো আশরফি, দেখো। আরে তোমার মুখের রং বদলে গেল কেন? শরীর ঠিক আছে তো? আমি জানি না, আপনি আপনি কোন আশরফির কথা বলছেন, আমি কিছু জানি না।
দেখো বাচাধন, কাল রাত্রে যখন নওবাহার আমার কাছে দাঁড়িপাল্লা চাইতে এলো, আমরা দাঁড়িপাল্লার নিচে একটু মোম লাগিয়ে দিলাম। আরে আশরাফি ওই মোমে আটকে চলে এলো। এখন তুমি আমায় বলবে কি যে তোমার কাছে এত আশরাফি কোথা থেকে এলো, যেগুলো গনবার বদলে তোমার ওজন করবার দরকার পড়লো? ভাইজান, আপনি আমার মনে হয় ভুল বুঝছেন। ঠিক আছে, তাহলে আমি এ কথা শহরের কোতোয়ালকে বলে দিচ্ছি। হ্যাঁ? তবে ও কিন্তু নিজের কায়দায় জেরা করবে। হতে পারে পিঠের চামড়া তুলে নেবে, অথবা চুরির দায় তোমার 2 হাত কেটে নেবে। আপনি আমায় ভয় দেখাচ্ছেন? না না না, আমি তোমায় ভয় দেখাচ্ছি না, বরং আমি যা বলছি তা আমি করে দেখাবো। আমার আপন ভাই বলে কিন্তু তুমি কখনোই ছাড়া পাবে না। এ কথা বলবার দরকার নেই, এ কথা তো আমি নিজেও ভালোভাবেই জানি। তাহলে তুমি আমায় বলো যে তোমার কাছে এত আশরাফি কোথা থেকে এলো? তুমি কোথায় ডাকাতি করেছো, না কাউকে ঠকিয়েছো? আমি তো বললাম যে আমি ডাকাতিও করিনি, কাউকে ঠকাইও নি। তাহলে নিশ্চয়ই তুমি কোনো বিশাল গুপ্তধনের খোঁজ পেয়েছো, তাই না? আমি বললাম তো, এ ব্যাপারে আমার কিছুই জানা নেই। আচ্ছা, আর যদি তুমি সোজা পথে রাজি না হও, তা আমি তোমার শরীরটাকে টুকরো টুকরো করে দেবো। তাহলে তো সে দৃশ্য বড়ই দর্শনীয় হবে, যে এক বড় ভাই আপন ছোট ভাইয়ের গলায় ছুরি চালাবে। কে ভাই? কেমন ভাই? কোথাকার ভাই? আরে আমি এ সম্পর্ক মানি না। আমি এক নিষ্ঠুর মানুষ, আমার নাম কাসেম। কাসেম, সামান্য অর্থের জন্য আমি আমার নিজের বাপকেও জবাই করতে পারি। চুপচাপ বলে দে তুইও আশরাফি কোথার থেকে পেলি, নইলে তোকে জীবিত রাখবো না। বল। আমি জানি না। আচ্ছা, বল বল, বলে দে। আমি জানি না, আমি বললাম তো জানি না। তোকে বলতেই হবে। আমি জানি না, তোকে বলতেই হবে। আমি জানি না। না, জানি না। আমি বললাম তো আমি জানি না, জানি না। বল। ভাইজান, এ কি করছেন আপনি? ছেড়ে দিন, ছেড়ে দিন, ওকে বলছি, ছেড়ে দিন। সরে যাও। নবার, নবার, তুমি 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 ঠিক আছো তো? নবার, তুমি ঠিক আছো তো? না! এ কি? মর্জিনা? অর্জিনা, হ্যাঁ? এ কি হলো? মর্জিনা? অর্জিনা, এ তোমার অর্জিনা, কি হলো? অর্জিনা, মর্জিনা, এ তোমার কি হয়ে গেল মর্জিনা? তোমার কি হলো মর্জিনা? নবার, বল, গুপ্তধন কোথায়, নইলে তোর গর্দান উড়িয়ে দেবো। বল। আমি কিছু জানি না, খোদার দিব্যে আমি কিছু জানি না। খোদার দোহাই বলে দাও ওনাকে, ওনার চোখে হিংসা লালসার আগুন জ্বলছে, বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছেন, কিছু একটা করে বসবেন। ওনাকে বলে দাও আমার কাছে তোমার জীবনই প্রিয়। খোদার দোহাই বলে দাও, দোহাই তোমায় বলে দাও, তোমাকে আমার মাথার দিব্যি। ঠিক আছে, আমি তোমায় গুপ্তধনের ঠিকানা বলছি। এই তো ভালো কথা। বেগম, 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 কি গো? বেগম। এত দেরি হলো কেন? আলী বাবার বউকে দেখে কি বিভোর হয়ে গিয়েছিলে? আরে বেগম, খোদার দোহাই নিজের জীবের ধারটা একটু কমাও গো। আহা, তোমার ভাইয়ের বউয়ের কথা তুললাম বলে এত খারাপ লাগলো? দেখো বেগম, তুমি তো আবার ছবল মারলে। হয়েছে হয়েছে, বলো। প্রথম কথা হলো যে ওই ভিকিরিটা তোমায় কিছু বলতে চাইলো না এমনি এড়িয়ে গেল? বেগম, পাহাড় বরং তার জায়গা থেকে নড়তে পারে,
কিন্তু কাসিমকে কেউ ঠকাতে পারবে না। আমি গুপ্তধনের কথা জেনে নিয়েছি। এখন আমি ওখানে গিয়ে সোনা, রূপো, হিরে, জহরতের রাশি রাশি নিয়ে ফিরে আসবো। রাশি রাশি। আচ্ছা, তবে এত বড় গুপ্তধনের রহস্য জানা হয়ে গেল? হ্যাঁ বেগম। সত্যি? এত বিশাল গুপ্তধনের ঠিকানা? হ্যাঁ বেগম, হ্যাঁ। এত ধন 7 পুরুষে শেষ করতে পারবে না। সত্যি? আমি শহরের সবচাইতে ধনী হয়ে যাব। সবচাইতে ধনী, ধনীর বাদশা, ধনীর বাদশা। আর আর আমিও যখন হিরে মুক্তোর গয়না পরে ঘর থেকে বাইরে বেরোবো, তখন লোকেরা বলবে, ওই দেখো, ওই দেখো, ওই যাচ্ছে কাসিম সওদাগরের বেগম। বাহ বেগম, বাহ। আর আমিও সওদাগরি ছেড়ে দিয়ে এই শহরের সব থেকে বড় চৌরাস্তার উপর নিজের হিরে জহরতের দোকান খুলবো। আমার কাছে হাতি থাকবে, ঘোড়া থাকবে, গোলাম হবে, বাদী হবে, আমার সবকিছু থাকবে, সবকিছু। একদিন সারা পৃথিবী কিনে নেবো, সারা পৃথিবী, তাই নাকি? সারা পৃথিবী। সত্যি? সত্যি বলছো তুমি? ও, আদাব আব্বাজান। হাসিম, 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 আমার সোনার ছেলে হাসিম। এবার তোমার আব্বাই পুরো বাগদাদের উপর রাজত্ব করবে, পুরো বাগদাদের উপর। আর তুমি শাহজাদা হবে, শাহজাদা। হাসিম, আমার ছেলে শাহজাদা। আদাব আম্মিজান। বেটা, এই আব্বাজানের কি হয়েছে? আরে বেটা, তোমার আব্বা বাদশা হতে যাচ্ছেন, বাদশা হতে যাচ্ছেন। হ্যাঁ? এখন কেমন লাগছে মর্জিনা? জি, এখন একটু ভালো লাগছে আমার। সামলে। আল্লাহর অপার দয়া, হামলাটা ব্যর্থ হয়েছে। অল্পের জন্য প্রাণটা বেঁচে গেছে। খোদা যেন শাস্তি দেন ওকে। ও ভাই নয়, জল্লাদ, জল্লাদ। আমি তো ভাবতে পারি না যে জগতে কোনো ভাই এত স্বার্থপর আর নিষ্ঠুর হতে পারে। হ্যাঁ, তুমি তো আজ দেখছো, আমরা কত বছর থেকে ভুগছি। ভীষণ স্বার্থপর, হিংসুটে আর লোভীও। নবাহার, ওদের কর্মফল ওরাই ভুগবে। খোদা তার নিজের বান্দাদের ভালো মন্দ কাজের হিসেব নিকেশ নিজেই রাখেন। আমাদের কি অধিকার অন্যের ব্যাপারে মত প্রকাশ করার? দেখলে মর্জিনা, কাল পর্যন্ত আমরা খিদেই মরছিলাম, একরাশ ভাতও জুটতো না। কিন্তু এর দাদা বৌদি সাহায্য করা তো দূরের কথা, উল্টে ওর কাঠের অর্ধেক দামও হজম করেছেন। একে জিজ্ঞাসা করো, উনি কখনো কানাকড়িও দিয়েছেন? যদি ওরা আমাদের সাহায্য করতে চাইতো, আমি কখনোই সে সাহায্য স্বীকার করতাম না। আরে, ওরা এর কি সাহায্য করবে? উল্টে ওরাই এর ভাগের সম্পত্তি হাতিয়ে বসে আছে। নৌবাহার, তোমার রাগের যুক্তি আছে নিশ্চয়ই, কিন্তু আমিও আমার জায়গায় অটল, তাই না মর্জিনা? জি, আপনি ঠিকই বলেছেন। মর্জিনা, এখন তুমি আমাদের সব গোপন কথা জেনে গেছো। এখন আমাদের মান সম্মান তোমার হাতে। মালিক, আমি সাধারণ বাঁধি নিশ্চয়ই, কিন্তু অকৃতজ্ঞ নই। আল্লাহ তাআলার বিধানে উপকারের বদলে উপকার করতে হয়, আর কিছু না। যদি শেষ দিন পর্যন্ত আপনার সেবা করি, তবুও আপনার সামনে মাথা উঁচু করতে পারবো না। আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুন। এই তো সেই জায়গা, এই সেই জায়গা যা ওই গাধাটা বলেছিল। ওই গাধাটা যেন কি শব্দ বলেছিল মনে পড়েছে।
চিচিং ফাক, চিচিং ফাক। বাহ বাহ বাহ, দৌলত দৌলত দৌলত, চারিদিকে দৌলত, অঢেল দৌলত। আশরাফি, আশরাফি, সোনা, হিরে, মুক্ত, জহরত, দেখ কাসিম, দেখ, ধন, দৌলত, দৌলত, এসব দৌলত তোর কাসিম, তোর তোর। কাশিম, কাশিম, এ তুই কি করছিস? আশরাফির চাকচিক্য দেখে নিজের সত্তাকে পর্যন্ত ভুলে গেলি? ভুলে গেলি তোর ধর্মের শিক্ষা দীক্ষা? এ পাপের ঐশ্বর্য, এতে হাত লাগাস না। হ্যাঁ? কে তুমি? তোর বিবেকের আওয়াজ। না না, আমার কোনো বিবেক নেই, কোনো বিবেক নেই। আছে কাশিম, কিন্তু তাতে লোভ আর মোহের ধুলো জমেছে, চাল জুয়াচুরির দাগ পড়েছে। এসব মুছে ফেল কাশিম, মুছে ফেল, তাহলেই ধর্মের আলো দেখতে পাবি, সততার রং নজরে আসবে। সততা, ধর্ম, বিবেক, এসব কুসংস্কার, দুর্বলের অস্ত্র, মানি না এ সমস্ত। এই দেখো, এই দেখো আশরাফি, এই আমার ধর্ম, আর এই সব হীরে জহরত, এ আমার বিবেক, আমার বিবেক। আর শোনো, আমার কোনো বিবেক ছিল না, নেই, আর থাকবেও না, বুঝলে? এ কিন্তু তোর ভুল ধারণা। বিবেক কখনো মরে না, বাস্তবেও সব সময় ছায়ার মতো সঙ্গে থাকে, আর তোর ভালো আর খারাপ কাজের সমস্ত হিসেব রাখে। ও এমন আয়না যা সব কিছু দেখে আর তোকে সব কিছু দেখায়, কিন্তু তুই সে আয়না দেখতে ভয় পাস। বেশি বাজে কথা বলো না, আমার মাথা খেও না, আর আমায় এই সুবর্ণ সুযোগের লাভ ওঠাতে দাও। দেখ, এ পাপের ঐশ্বর্য, লুটের মাল, যাতে নিষ্পাপ লোকের রক্তের দাগ লেগে আছে। এ আশরাফি নয় কাশিম, লেলিহান আগুন, তুই পুড়ে খাক হয়ে যাবি। ছুঁড়ে ফেলে দে, ফেলে দে কাশিম, তাতেই তোর ভালো হবে। তা নইলে দৌলত তোকে দুর্বল করে দেবে। বাজে কথা বন্ধ করো। ঐশ্বর্যই আসল শক্তি, ঐশ্বর্যই রাজশক্তি, ঐশ্বর্যই আল্লাহ, ঐশ্বর্যই খোদা, আর আমি খোদা হয়ে গেছি, খোদা। আমি খোদা হয়ে গেছি, খোদা, এ যুগের খোদা। আমার কাছে ঐশ্বর্য আছে, আমি খোদা হয়ে গেছি, আমি খোদা, আমি খোদা। অপার ধন দৌলত,
অফুরন্ত। এখন আমি সারা বাগদাদের উপর রাজত্ব করব। খুলে যা রে দরজা। আলী বাবা কি যেন শব্দ বলেছিল। খোদা, খোদা আমার এই শব্দটা মনে করিয়ে দাও, বাইরে যাওয়া শব্দ মনে করিয়ে দাও। হে আমার বিবেক, আমায় মাফ করে দাও, মাফ করে দাও। আমি চাই না এ পাপের ঐশ্বর্য। আমার বিবেক, খুলে যা, খুলে যা। আমার আমার হুকুমে খুলে যা, খুলে যা আমার হুকুমে, খুলে যা, খুলে যা। চিচিং ফা! খোদা, খোদা আমার এই শব্দটা মনে করিয়ে দাও, বাইরে যাওয়া শব্দ মনে করিয়ে দাও। হে আমার বিবেক, আমায় মাফ করে দাও, মাফ করে দাও। আমি চাই না এ পাপের ঐশ্বর্য। আমার বিবেক, খুলে যা, খুলে যা। আমার আমার হুকুমে খুলে যা, খুলে যা আমার হুকুমে, খুলে যা, খুলে যা। চিচিং ফা! এসো। আজ রাতে আমরা আনন্দ করব, মজা করব, আর আর এই রূপসীর এখানে নাচ দেখব। তুলে ধরো জাম, তুলে ধরো জাম, বেহেশত থেকে কম নয় জগৎ। খাও, খাও, তোমাদের মনে ফুর্তি আসবে। নাচো।
হারুন, এ কি হচ্ছে? অসভ্য! আমি বলছি ছেড়ে দে ওকে। এ শুধু নাচ আর গানের আসর, এখানে আর অন্য কিছুর অনুমতি নেই। না সর্দার, এই মুহূর্তে আমি সে একেই দেখতে পাচ্ছি, তাছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমাকেও না? না, এখন যে আমার সামনে আসবে তাকে আমি মেরে ফেলবো। সর্দার, আমি বলছি সরে যাও তুমি আমার সামনে থেকে, আমার সামনে এসো না সর্দার। সর্দার দাঁড়াও, আমি বলছি ওখানেই দাঁড়িয়ে থাকো। সত্যি বলছি আমি মেরে ফেলবো সর্দার, সরে যাও আমার সামনে থেকে। আমি মেরে ফেলবো, আমি ছাড়বো না, ছাড়বো না, আমি না ছাড়বো না। আরে কে? এই লোকটা? আমি আমি কে তুই? আর এখানে কি করে এলি? আমি 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 জিজ্ঞাসা করছি তুই কে? ক্ষমা সর্দার, ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা? না, যেতে দাও, আমাকে যেতে দাও, যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। মাফি সর্দার, সর্দার মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও সর্দার, যেতে দাও, যেতে দাও। সর্দার, আমাকে আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও সর্দার, আমাকে যেতে দাও। ক্ষমা করো সর্দার, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো সর্দার। তুই আমাদের সব জেনে গেছিস, এখন আর তোকে যেতে দিতে পারি না।
হাসিম, হাসিম! আমি জান কি হয়েছে তোমার? ঠিক আছে তো? আমার আমার খুব ভয় করছে। মনে খারাপ খারাপ দুশ্চিন্তা আসছে হাসিম। দুশ্চিন্তা? হ্যাঁ, কি দুশ্চিন্তা? তোমার আব্বা এখনো বাড়ি ফেরেননি। আরে ফেরেননি তো ফিরে আসবেন, হয়তো বন্ধু বান্ধবের কাছে গেছেন। এত ঘাবড়ে যাওয়ার কি আছে? হাসিম বেটা, তুমি শীঘ্র একটা কাজ করো, তুমি ওই কেল্লা পর্যন্ত যাও আর ওখানে গিয়ে আব্বার খোঁজ করো। তাই যাচ্ছি আমি জান। এখন তুমি নিজেকে একটু সামলাবার চেষ্টা করো। হাসিম, হাসিম বেটা, শীঘ্রই এসো। আমার খুব ভয় করছে, মন খুব উতলা হয়েছে। আশ্চর্য এই যে লোকটা কি করে আমাদের চিচিং ফাঁকের রহস্য জানলো। এ নিজে খোঁজ করে জেনেছে না আর কেউ ওকে বলেছে? যদি আর কেউ হয় তো সে লোকটাকে। হ্যাঁ, কিন্তু এই লোকটাকে কিভাবে ধরা যায়? কিন্তু এও হতে পারে যে চিচিং এর রহস্য এই লোকটার সঙ্গেই শেষ হয়ে গেছে। হতেও পারে, কিন্তু আমাদের ধরেই নিতে হবে যে এই চিচিং এর রহস্য আরো কেউ জানে। যদি এই লোকটা ওর সঙ্গীর কাছে ফিরে না পৌঁছয় তাহলে ওই লোকটা একে খোঁজার জন্য নিশ্চয়ই এখানে আসবে। হ্যাঁ, এইভাবেই একথা আমরা ভালো করেই জেনে যাব যে একলা ছিল না এর সঙ্গে আরো কেউ ছিল। বেহরা, বলুন সর্দার। কাল যখন আমরা এখান থেকে বেরোবো তুমি এইখানে থাকবে। যদি এর কোনো সঙ্গী থাকে তো খুঁজতে খুঁজতে সে এখানে নিশ্চয়ই আসবে। তারপর ব্যারামের হাতে মারা পড়বে। কি ভাইজান এখনো ফেরেননি? জি, উনি এখনো ফেরেননি। বাড়িতে আমি জান খুবই দুশ্চিন্তা আছেন। বেটা, উনি এক্ষুনি এসে পড়বেন। আমি জানতে চান যে ওই জায়গা এখান থেকে কত দূরে? ভাইজানের এতক্ষণে আসা উচিত ছিল। আপনি কিছু বললেন? হ্যাঁ, না বেটা, হয়তো গুহার দরজাটা বন্ধ হয়ে গেছে আর উনি পরে পৌঁছেছেন। হ্যাঁ, তাই হয়েছে হয়তো। বেটা হাসিম, তুমি বাড়ি যাও আর আম্মিকে গিয়ে বোঝাও উনি সকালের মধ্যেই ফিরে আসবেন। জি, ভালো কথা। খুদা হাফিজ। খোদা হাফিজ। এতক্ষণে তো ভাইজানের ফিরে আসা উচিত ছিল। যদিও এখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেত তো আমরা বিপদে পড়তাম। এই একটা বিপদ কেটে গেল যে আমরা সবাই ওকে ধরে ফেললাম। ওর সঙ্গী নিশ্চয়ই এখানে আসবে। বেহরা, তুমি এইখানেই থেকো, আমরা কাল আবার ফিরে আসবো। চলো। কি ব্যাপার ভাবিজান, আপনি আমায় ডেকেছেন? তোমার ভাইজান এখনো বাড়ি ফেরেননি। এমন তো নয় যে তুমি ওকে কোনো ভুল ঠিকানা বলেছো? না ভাবিজান, ঠিকানা তো আমি ঠিকই দিয়েছিলাম। আরে আমি খুব ভালো করে চিনি তোমায়। তুমি তোমার নিজেরই ভাইকে ধোঁকা দিচ্ছ। না বিশ্বাস করুন, আমি খোদাকে সাক্ষী করে তার সামনে দিব্যি দিয়ে বলছি যে। বাজে কথা বলো না, আর আমার কথা ভালো করে শোনো। যদি তোমার ভাই সন্ধ্যের মধ্যে না আসে তো আমি কোতোয়ালের কাছে নালিশ করে তোমার ঘর সংসারে সর্বনাশ করে দেব। আম্মি জান, কিরকম কথা বলছো? চাচা জান কি আব্বার শত্রু নাকি? তুই চুপ কর। চাচা জান, আমি খুবই লজ্জিত। কিচ্ছু ভেবো না বেটা, আমি ওর মনের অবস্থা বেশ বুঝতে পারছি। তুমি ওকে সামলাও আর সান্ত্বনা দাও। আমি ভাইজানের খোঁজে বেরুচ্ছি। হ্যাঁ, খোদা হাফিজ। খোদা হাফিজ।
যদি তোর আব্বার কিছু হয়ে যায় না, তবে আমি এই ভিকিরির এমন অবস্থা করব যা ও সারা জীবন মনে রাখবে। ছোট মুখে বড় কথা আমি জান। চাচা তো তোমার আর আব্বা হুজুরের জন্য প্রাণ দিতেও তৈরি, কিন্তু তুমি অকারণে ওকে সন্দেহ করছো। চুপ কর বদমাশ! না, আমি তোমায় কিছুতেই যেতে দেব না। বেগম, এ তুমি কি রকম কথা বলছো? ও আমার বড় ভাই, আর ও কাল থেকে নিখোঁজ। দুশ্চিন্তায় ভাবিজান মৃতপ্রায়। এই সময় আমিও যদি মুখ ফিরিয়ে নিই, তো শেষ বিচারের দিন খোদাকে কি জবাব দেব আমি? তুমি তো ওদের চিন্তায় দিশেহারা হচ্ছ, কিন্তু ওরা তো তোমার কথা জিজ্ঞাসাও করে না। ওরা খারাপ বলে কি আমরাও খারাপ হয়ে যাব? আমরাও কি নিজের খোদা আর রসুলকে ভুলে যাব? আপনি ঠিক বলেছেন, খারাপের বদলে ভালো করা এই তো আমাদের ধর্মের তালিম। দেখলে, আমাদের মর্জিনাও আমার সপক্ষে বলছে। আমি ভাইজানের বিরুদ্ধে নই, কিন্তু আমি শুধু এইটুকু মনে করাতে চাই যে উনি তোমার সঙ্গে কখনো সদ্ব্যবহার করেননি। এর বিচার আমি খোদার ওপর ছেড়ে দিয়েছি। আচ্ছা, এখন তো আমায় যেতে দাও। দাঁড়ান, আপনার হাত দেখান, ইমাম জামিন বেঁধে দিই। এটা আপনাকে সব বিপদ, সব আপদ থেকে বাঁচাবে। আসি তাহলে। খোদা হাফিজ। খুদা হাফিজ। খুদা হাফিজ। আসুন, চলুন। হে পালনকর্তা, তোমার রসুলের স্নেহের বদলে আমার শুভচিন্তক, আমার মালিককে দুনিয়ার সব বিপদ থেকে বাঁচাও। ওর ওপর যেন কোনো আঁচ না লাগে। আর আমায় এত শক্তি দাও যেন আমি আমার রক্ষাকারী ঋণ শোধ করতে পারি। আমিন। ভাইজান, 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 এ কি হলো ভাইজান? এ কি হয়ে গেল? এখন আমি ভাবিজানকে কেমন করে মুখ দেখাবো ভাইজান? খোদাকে আমি কি মুখ দেখাবো ভাইজান? আমি প্রতিজ্ঞা করছি যে আমার ভাবিজানকে মায়ের সম্মান দেব। হ্যাঁ, আর হাসিমকে আমার ছোট ভাইয়ের মতো পালন করব ভাইজান।